প্রত্যেকটা বিবাহিত মেয়েই মনে হয় ভাবে সকালবেলা উঠে কি রান্না করব, এই নিয়েই ব্যস্ত হয়ে পড়ি আমরা, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সকাল সকাল উঠেই দেখি উনি শাক নিয়ে এসেছে, একদম মনটা ভালো হয়ে গেল এই শাকগুলো দেখে। পাট শাকটা খেতে আমি বেশ পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে, তাই সকাল সকাল এসেই কাজে নেমে পড়েছি। এই জন্য আমি সকালে নাস্তার ভিডিওটা আজ দেই। সকালের নাস্তা সেরেই ঝটপট আমি এই শাকগুলো বেছে নেই, তারপর তো দেখলেনই ধুয়ে কেটে তারপরে এই তো বসিয়ে দিলাম। এই শাকটা খুব অল্প সময়ে রান্না করা যায়। প্রথমে আমি হালকা সিদ্ধ করে এই যে নামিয়ে নিলাম, তারপরে এই তো পেঁয়াজ মরিচ দিয়ে এগুলো হালকা লাল হয়ে আসলে আমি এই যে শাকগুলো দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিই। শাকটা এত ভালো হয়েছে এবং মজা হয়েছে যে দুপুরেই খাওয়া শেষ হয়ে গেছে আমাদের। তো এই শাক দিয়ে কিন্তু ডালও রান্না করা যায়, আপনারা কি জানেন? মসুরের ডাল দিয়ে এই পাট শাকটা রান্না করলে বেশ মজা লাগে। আমি এই ভিডিওটি আরেকদিন আপনাদের করে দেখাবো। কেন জানি আজ মুরগির মাংসটা ঝোল করে রান্না করতে খেতে ইচ্ছে করছিল না, কারণ প্রায় এইভাবে খাওয়া হয়, তাই ভাবলাম আজ ভুনা করে খাবো। এখানে মুরগির মাংস বলতাম, এখানে আজ মুরগির মাংস তেমন একটা নেই, মুরগির গিলা কলিজা এগুলো আর কয়েক টুকরা মাংস নিয়েছিলাম। আমার ঘরে ভুনা তরকারি বা মাছ যে কোনো কিছুই গোস্ত এগুলো রান্না করলে অবশ্যই ডাল রান্না করা লাগবে, কারণ ভুনা তরকারিটা তেমন একটা পছন্দ করে না। আমি অবশ্য সবজি দিয়ে তরকারি করে রান্না করতে বেশ ভালো লাগে এবং সেটাই খাই, পছন্দ করি। তবে মাঝে মাঝে ভুনা খাওয়াই যায়, ভালোও লাগে। তো আজ মুরগির মাংস কষিয়ে ভুনা রান্না করেছি দেখে আজ আমার কিন্তু ডাল রান্না করাই লাগবে, তো তাই করেছি আমি। কথা বলতে বলতে এই দিকে আমার প্রায় অনেকটা রান্না শেষ হয়ে এসেছে। প্রথমে আমি তেলে কতগুলো পেঁয়াজ দিয়ে নিয়েছি, যেহেতু ভুনা করব তাই। তো পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসলেই তাতে আমি আদা রসুন দিয়ে দিই। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই, যেহেতু আলু দিব না আর ঝোল ঝোল রাখবো না, তাই ভালো করে কষিয়ে নিয়েছি। হয়ে গেলে তাতে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিই এবং হালকা একটু কষিয়ে নিয়েছি মুরগির মাংস তার সাথে, এবং হালকা পানি দিয়ে এই পানিতেই আমি রান্নাটা করি, কারণ মুরগির মাংস রান্না করতে অতটা সময় লাগে না এবং তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আজ আমার কাছে কেন জানি মনে হয়েছে খুব গরম পড়েছে, আজ অনেক গরম লেগেছে। আমার মেয়ে তো একটু পরপরই বলছে আম্মু পানি দাও পানি দাও। ভাবলাম মেয়ে যখন পানি চেয়েছে এবং আমারও যখন পানি তৃষ্ণা লেগেছে, তাই ভাবলাম শরবতই বানিয়ে ফেলি। অনেক দিন ধরে শরবত বানাই না, প্রায় বানাতাম আগে, কিন্তু এখন তেমন একটা বানানো হয় না। তো ভাবলাম ঘরে একটা মালটা আছে আর কিছু লেবু ছিল, তো ভাবলাম যে লেবু শরবত যেহেতু বানাবো তাহলে মালটাটাও এখানে দিয়ে দিই, তাহলে একটু স্বাদ অন্যরকম আসবে। তাই আমি লেবু, মালটা আর চিনি আর হালকা বিট লবণ ব্যবহার করেছি, এতে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এই দিকে আমি খাওয়া শেষ করতে না করতে এই যে যেটা বললাম সেটাই করতে হয়েছে। বললাম না ডাল রান্না করতে হবে, তো ডাল রান্না বসিয়ে দিলাম। আমি প্রায় ডাল এভাবেই রান্না করি, কারণ এভাবে খেতে একটু বেশ ভালো লাগে, ঘন হয়, তাই এভাবে প্রায় রান্না করা হয়। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।